বলো। ঘুমিয়েছিলাম, আমার শরীরে তো কোনো কাপড়ই নেই। বুঝলাম না, আমি কি তাহলে রাতে কাপড় খুলে রেখে ঘুমিয়েছিলাম? কিছুই তো মনে আসছে না। কি ব্যাপার, তোমার না ভাগ্নি আসার কথা আজকে? হ্যাঁ বলেছিল তো, ফোনও করলো আমার সাথে, বললো আমি গাড়িতে রওনা দিয়েছি, হয়তো গাড়িতে জ্যাম ট্যাম। তবে আমার ভাগ্নি খুবই স্মার্ট এবং খুবই চালাক, তার কোনো প্রবলেম হয় না। এই দেখবে এসে পড়বে চোখে দেবো। তাই নাকি? হুম। আরে এসে পড়লেই ভালো, আমি তো আর তোমার ভাগ্নিকে কখনো দেখিনি, আজকেই প্রথম তো দেখবো তোমার ভাগ্নিকে। আচ্ছা, কখন আসবে? অনেকক্ষণই তো হয়ে গেল, তাই না? সেটা তো আর জানি না কখন আসবে। ফোন করো না। ফোন করলাম তো। আমার ফোন থেকে ফোন দাও। দাও। হ্যালো ভাগ্নি, কি হলো? তুমি কোথায়, এত লেট কেন? এসে পড়েছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এই হ্যাঁ আর আধা ঘন্টা লাগবে, ঠিক আছে? আচ্ছা। এসে বলবে তো। শুনো, বলো। একটা প্রবলেম কি জানো? কি? ভাগ্নি তো এসে পড়লো ঠিকই, কিন্তু ভাগ্নি আসলে তো তোমার সাথে একটু রোমান্টিক করতে পারবো না, একটু আদর করতে পারবো না, ভালোবাসতে পারবো না। বলো তো কি করি? আরে দূর, তাকানো পারবে না। ভাগ্নি কি আমাদের রুমে থাকবে নাকি? ওর রুমে থাকবে, তুমি আর আমি তো এই রুমেই থাকবো। তারপরও তোমার আমার যে আওয়াজ হয়, ওই আওয়াজের জন্য যে বুড়ো বয়সে উল্টো পাল্টা কথা বলছে। সেটাই বলছিলাম। যাক যাক, একটু ম্যানেজ করে চলতে হবে, ঠিক না? আচ্ছা, ওসব নিয়ে ভেবো না তো। গেলো তো আধা ঘন্টা চলে গেল, এখন আসছে। আরে, আরে ভাগ্নি, বাবা, হ্যাঁ তুই তো অনেক বড় হয়ে গেছিস, হ্যাঁ অনেক শরীর গঠন হয়ে গেছে। এখন তো বিয়ে দিতে হবে একটা ভালো ছেলে, রাজপুত্রকে এনে দিব, ঠিক আছে? সে পারলাম না বিয়ে ভেবে। দেখছো মামি কি অবস্থা। যাকে তো। আচ্ছা, এই তাহলে তোমার ভাগ্নি? হ্যাঁ, ও বাহ, পরিচয় তোমার করে ভাগ্নি তো অনেক স্মার্ট, তুমি ঠিকই বলেছো। তোকে বলেছিলাম না, ঠিক আছে? হ্যাঁ। তা এই হয়েছে, ও অনেক দূর থেকে এসেছিস তাই না? মামা। তা এক কাজ কর, ফ্রেশ ট্রেশ হ, খাওয়া দাওয়া কর, তারপর তোর সাথে অনেক কথা বলবো, ঠিক আচ্ছা, আছে? কথা পরে বলো, বাজারে যাও, আমি ওকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, রুমটা বাজার থেকে দেখে তো দিই। হ্যাঁ ঠিক আছে, যা তোর মামির সাথে যা। মামা, মানে কিন্তু সেই এই বয়সে কোচিং পাইছি কই? আচ্ছা, এত কথা পরে হবে, এসো তো আগে। আচ্ছা চলো মামা। আমি বাজারে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তাই যাও। বাগনি তো অনেক শরীরে গঠন টঠন হয়ে গেছে, ছোট্ট থেকে এসেছিলাম, এখন যে এরকম। যাকে বাজার নিয়ে আসি। হ্যাঁ আমারও না কেমন লাগছে রে। তুমি বাবু, আর কি দেখাবো? তুমি দেখি হয় বলো, ভালো লাগছে না। ব্যস্ত ব্যস্ত বুঝছো, রাতে না একা ঘুমাতেই পারি না। কবে কাছে আসবো বলো তো? ভালোও লাগছে না কাছে না আসলে। লীলা তো আমার সর্বনাশ করে, এখন আমি কি করি বলো তো? এত দুষ্টামি করলে হবে? আমরা তো কদিন পর বিয়ে করবো, তুমি কি আমার পর নাকি বলো? আর কদিন পর তুমি আর আমি তো একসাথেই থাকবো এক বিছানায়। না যা, একটু বেশি আর হবে না এখন। আমি কিন্তু এখন সব দেখাইছি, আর না যাও, যা হবে বিয়ের পরে। আজকের মতো রাখি, আবার পরে। কি করি, আমার না আর ভালো লাগে না, আর ভালো না আসলে। এই জন্যই আমি ভিডিও কলে কথা বলতে চাই না। ভিডিও কলে কথা বললেই প্রত্যেকটা দিন আমার মাথাটা নষ্ট হয়ে যায়। মাথাটা তো সেই ধরছে,
শরীরটাও ম্যাচ ম্যাচ করতেছে। পাশে যদি কেউ থাকতো, যাক, চিন্তা করি এসব, পুরো অস্থির লাগতেছে। কি যে করি। কি আর করবে, একটা স্বামী এনে দিই, ঠিক আছে? তাহলে স্বামী থাকলে কড়াকড়ি হবে। আর মামা কি বলেন না, এরকম কিছু না। না, মিথ্যা কথা বলে লাভ নেই, আমি সব দেখেছি। অবশ্যই জামানায় এরকমই চলছে, এই যে ভিডিও কল চ্যাট করো কারোর সাথে, কারোর বন্ধুর সাথে করতে করতে এই শরীরে অনেক কিছু জন্মিয়ে যায়। আর এই জন্মিয়ে গেলে এটা ক্ষতি, যত পর্যন্ত একজন সঙ্গী না থাকে, ঠিক আছে? না মামা, ওর সাথে তোমার বিয়ে হবে এমনি কথা বলছিলাম, আপনি কি দেখছেন? হ্যাঁ, এই বিয়ে হবে, বিয়ের হওয়ার আগে যে এগুলি করছো, শুনো, আমি তোমাকে যেটা বলছি জ্ঞান জ্ঞান দিচ্ছি। এখনকার জামানা যা হচ্ছে, এই যে ভিডিও কলগুলি করছো, হ্যাঁ, এইগুলি যে করছো, এটা কি হয় জানো? যার সাথে করছো সে রেকর্ড করে রাখলে পরে এগুলি ধরো ঝগড়ি লাগলো, ছেড়ে দিলে, ছেড়ে দিয়ে তোমার মান সম্মানটা কোথায় থাকবে তখন? হ্যাঁ, এগুলি যে করছো। ঠিকই বলো। বলেছেন মামা। হুম। আমিও না এরকম অনেক শুনি যে এরকম হয়। এটি হচ্ছে, হয় না, অলরেডি এগুলি হচ্ছে। আর এগুলি সমাজে অনেক মেয়ে, আহ, তাদের জীবনটা শেষ। আর তুমি আমার সম্পর্কে ভাগ্নি, সেই কারণে তোমাকে বুদ্ধিটা ভালো দিলাম। কি দরকার? ঠিকই দরকার বলেছেন আছে? মামা। না না না, আমি না আপনার মতো এভাবে ভেবে দেখিনি। আসলেই তো শুনতেছি তো এগুলো নিয়ে অনেক ক্রাইম হচ্ছে। হ্যাঁ, ইস, আমি ভুল করছি মামা, আর কখনো আমি ভিডিও কল এভাবে কথা বলবো না। এইখানে ভিডিও কল এইভাবে যাবে না। আর দরকার লাগলে ঘরের ঝামেলা শেষ করে দেবে। ঘরে মানুষ তো আছে না, ঘরে তো অনেক পুরুষ লোক থাকে। কোথায় মানুষ মামা? কত মানুষ, তুমি কি দেখতে পারছো না? তোমার চোখ নেই? আমি আমি কি মানুষ না? আমাকে জনের মতো লাগে, বাঘের মতো লাগে, হাতির মতো লাগে? যা মামা, আপনি কি বলেন না? আরে, ভালোর জন্যই বলছি। ঘরের একটা তো মান সম্মান আছে, এইগুলি বাইরের লোকের সাথে যে করলে এটা তো মান সম্মান খেয়ে ফেলবে। আর ঘরের লোক তো ঘরেরই ভিতরেই থাকবে। তাই বলে আপনি ওর মামা, আমি ভাগ্নি, এটা কেমন হয়? ওই নামটা শুধু বাদ দিয়ে দাও, তারপর আমরা রোমান্টিকে গেলে ওই নামটা উড়িয়ে ফেলো, আর অসুবিধা নেই। কি বলো? অন্তত ঠিক বলছেন, এই ভিডিও কলে সব মানে দেখায় টাকায় করতে করতে আমারও শরীরটা খুব খারাপ লাগে, মাথাটা ঝিমঝিম করে। হ্যাঁ, যদি আপনার মতো এরকম একটা সুপুরুষ হতো, খারাপ হতো না। তাই আমি তো তৈরি আছি। এই যে মাথার যে ব্যথা বলছে না, এটা অনেক একটা খারাপ মেয়েদের জন্য। এটা যত পর্যন্ত না নামে তত পর্যন্ত ব্যথা থাকি। আচ্ছা মামা, ওই যে ভিডিও কলে কথা বলে না মাথাটা মানে ব্যথা করে, শরীরটা ম্যাজ ম্যাজ করে, কি করলে কমবে? এটা করলে তাহলে তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তুমি কোনো কথা বলবে না, কেমন? ঠিক আছে, তুমি শুয়ে পড়ো। শুতে হবে? হ্যাঁ, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, দেখো মাথার ব্যথাটা একদম কমে যাবে, কেমন? আচ্ছা। হ্যাঁ, বালিশটা এখানে দাও। এই তোমার মাথা ব্যথা আমি কমিয়ে দিচ্ছি। এই তো, এই। ভালো লাগছে না? হ্যাঁ মামা। পিন্টু, ছি 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 ছি, শেষ পর্যন্ত আমি, তাই না? ভুল সময় ঢুকে পড়েছি। আসলে এরকম সময় না ঢুকলে তো এত সুন্দর দৃশ্য আমি দেখতেই পারতাম না। আর এই যে তুমি, এই উনি না তোমার মামা হয়? ছি ছি, তোমার লজ্জা করলো না একটা ভাগ্নি হয়ে মামার সঙ্গে এইসব করতে? আর এই যে তুমি, এই বয়সে তোমার ভাগ্নির সাথে এসব করার শখ জাগলো। আমি কিসে কম আছি? আমার মধ্যে কি কমতি আছে যেটার কারণে তুমি আমার কাছ থেকে সুখ পাও না? সেটা অন্য অন্য বলতে কি ভাগ্নির কাছ থেকে নিচ্ছ? শোনো না, এরকম দিন দেখার আগে আমি কেন এখান থেকে চলে গেলাম না? আসল ঘটনা শোনো না। আসলে কি, ভাগ্নি তো ওই ভিডিও কলে বন্ধুর সাথে ভিডিও কলে চ্যাট করতেছিল, বুঝছো? ও কত রকমের পোস্ট দিয়েছিল, আমি আবার একটু দেখে দেখে আমার শরীরটা কেমন জানি নির্লজ্জ কোথাকার, উত্তেজিত হয়ে গেছিল। বেহায়া! এই বয়সে এরকম কথা বলতে লজ্জা লাগতেছে না তোমার? ভাগ্নি ফোনে কথা বলতেছে, সেইটা তুমি ফলো করে তুমি আবার ভাগ্নির সঙ্গে গিয়ে একই কাজ করতেছো। একটাবার তুমি আমার কথা ভাবলা না? আমি তোমাকে কোন দিক থেকে কমতি রেখেছিলাম বলো? কিসে অপূর্ণতা ছিল আমার? কি নেই আমার মাঝে যেটা ওর মধ্যে আছে? না, আছে সবই, কিন্তু আমি কখন যে কি আসলে হয়ে গেল বুঝতেই পারলাম না। এবার মতো মাফ করে দাও। কিচ্ছু বোঝার দরকার নেই, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। মামি, আমাকে মাফ করে দাও। আসলে হয়েছে কি, আমি ওই যে ভিডিও দেখতেছিলাম তো মামা এই এসে চুপ! আমাকে একদম চুপ!
লজ্জা লাগতেছে না এই সমস্ত কথা বলতে? মামা বললো আর অমনি তুমি শুয়ে পড়লে। শোনো, তোমাকে বলে দিচ্ছি, তুমি আজকের পর থেকে এই বাড়িতে তোমার মামা বলে কেউ আছে এটা ভুলে যাবে, আর এই বাড়িতে কোনোদিন আসবে না। যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। আই, যেতে বলছি। এখন কি আমিও চলে যাব? না, তুমি যাবে কিন্তু তো শোনো না, আসলে মানুষ তো বুঝছো, শয়তানের ভুল হয় না, মানুষেরই ভুল হয়। একটু ভুল হয়ে গেছে আমার। এরকম ভুল আজকের পর আর কোনোদিন হবে না তো? না, এই 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 তোমার হাত ধরে বলছি, আর কখনো হবে না। কথা দিচ্ছ? কথা দিচ্ছি। মনে থাকে যেন, যদি নেক্সট টাইম আর কোনোদিন এরকম ভুল হয় সেদিন অন্য কেউ না, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আচ্ছা ঠিক আছে, চলো ঘরে যাই। এবারের মতো মাফ করে দিলাম। আচ্ছা, এসো। বাচ্চা গেল।